আসসালামু আলাইকুম। কুষ্টিয়া কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা অন্যরকম রেসিপি ছাড়বো, যেহেতু ছোটো মাছ রান্না করব, দু রকমের মাছ। আর সে মাছটা আজকে আমার চাচারা আর কি ভাইয়ারা পুকুর সেঁকছে। মায়ের বাসায় এসেছি, দেখছি এরা পুকুর সেঁকছে, তো এখানে এসেছি। আসলে মাছ ধরা দেখাটা একটা অন্যরকম মজার জিনিস, আর ধরাটা আরও অন্যরকম। আমি যেহেতু ধরতে পারছি না, কিন্তু দেখে মজাটা অনুভব করছি। ওরা কি সুন্দর মাছ ধরছে। পুকুর আসলে সেঁকতে সেঁকতে এবং মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে যায়। সন্ধ্যার সময় এরা প্রায় সন্ধ্যা লেগে এসছে, এই সময় মাছ ধরা শুরু করেছে। অনেকগুলো মাছ পেয়েছে, আর এই মাছ এখন বাসায় এরা নিয়ে যাবে ধরে। আর তার আগে এখন সন্ধ্যা যেহেতু লেগে এসেছে, আমি বাসায় চলে যাব। বাচ্চাদের নিয়ে এসেছি, এজন্য বাসায় চলে যাব। আর ওরা মাছ ধরে নিয়ে আসবে। এদের মাছ ধরে নিয়ে আসতে রাত প্রায় 10টা বেজে গিয়েছিল, এবং সেগুলো ভাগ করা হয়। এই যে আমি এখন বাসায় চলে যাব, বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছি। আমাদের বাসা থেকে পুকুরটা অনেক দূরে, তো এখন বাসায় আমি চলে যাব। এই যে এরা মাছ ধরে নিয়ে আসছে আর কি। মাছগুলো এখান থেকে ধোয়া হচ্ছে, ধুয়ে এগুলো এখন ভাগ করা হবে। এগুলো থেকে কাদাগুলো আর কি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। অনেক কাদা, যেহেতু পুকুর সেঁকে মাছ ধরা, তো অনেক কাদার ভিতর থেকে ধরে নিয়ে আসা হয়েছে। এবং এই মাছগুলো ভালো করে ধুয়ে উঠানে নিয়ে গিয়ে ঢালা হবে। খুব মজা আর কি, গ্রামে মাছ ধরা দেখা এবং সেগুলোকে কুটে আবার তোলা, এটাও একটা অন্যরকম মজা। যে মাছগুলো এখন এখান থেকে বাছাই চলছে। এখানে অনেক রকমের মাছ আছে, ছোট বড় দেশি। ট্যাংরা মাছ আছে, তারপরে আছে তেলাপিয়া মাছ, পুঁটি মাছ আছে। আমি আজকে পুঁটি মাছ এবং ট্যাংরা মাছটা রান্না করব। এই মাছ ধুয়ে মানে প্রায় আমাদের 1:30টা বেজে যায় ধুয়ে পরিষ্কার করে তুলতে, রাত। তো যেন আমি সকালে দেখাচ্ছি রান্নাটা। আমি এই যে চুলার পাশে চলে এসেছি আমার মাটির চুলায় রান্না করতে। আমি এখন ট্যাংরা মাছগুলো রান্না করব। দেখেন পুঁটিগুলো কত বড় বড় পুঁটি, অনেক বড় বড় পুঁটি। কিন্তু আমি এগুলোকে এখন রান্না করব। পুঁটি মাছটা চচ্চড়ি করব, এটা রেসিপি আমার দেওয়াই আছে। আমি এটা আর দেবো না নতুন করে, জাস্ট আমি রান্না করব তাই। আর আমি ট্যাংরা মাছের দো পেঁয়াজা করব। আর এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি যে, আর মরিচগুলোকে আমি পুরোপুরি চিড়ি নাই, অল্প একটু আর কি বাঁধিয়ে রেখেছি। এখন আমি মাছগুলো সব ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি। আমি চুলার কাছে যেহেতু এসেছি, এখন এই যে খড়িগুলোকে আর কি চুলার ভেতর দিয়ে দিছি, দিয়ে এটাকে আমি জাল ধরাই দিলাম। আমি আজকে আসলে রান্না করছি নারকেলের পাতা দিয়ে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে আমি মাছগুলোকে ভেজে নিয়ে এসেছি। আর আমি দো পেঁয়াজা রান্না করতে যা যা নিয়েছি, এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর নিয়েছি একটু মশলা, ভাজা মশলা, পেঁয়াজ আর মরিচ নিয়েছি, ধনিয়া বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, আর নিয়েছি সরিষা বাটা। এর থেকে আর আমি দেবো না কিছু। রসুন বাটাটা আমি দেবো না, আমি যেহেতু পেঁয়াজ নিয়েছি অনেকগুলো, তাই পেঁয়াজ বাটাও দেবো না। আমি পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে এভাবে নেড়ে নিলাম কিছুক্ষণ, তারপরে আমি গুঁড়া মশলাটা অ্যাড করলাম। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, দিয়ে এগুলোকে আমি নাড়তে থাকবো। তারপরে একটু পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে এমন হয়ে গেছে, এখন আমি এর ভিতরে মাছটা রান্না করার জন্য যে পানিটা লাগবে সেটাকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসলে পরে আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব। মাছ গ্রামে যেহেতু আমরা থাকি, সবসময় পুকুরের মাছ এবং সেগুলো কুটে রান্না করা, ধরে কুটে রান্না করা বেশ মজাই লাগে, খারাপ আর লাগে না। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে যে কিছুক্ষণ কষায় নেওয়ার পরে এমন হয়ে গেছে। এবার আমি পুঁটি মাছটাকে রান্না করে নেব। পুঁটি মাছের রান্না যেহেতু আমার দেওয়া আছে, এজন্য আমি সম্পূর্ণ ডিটেলসে দেখালাম না। আমার রান্না শেষ।
আমার এই যে এগুলো ট্যাংরা মাছের দো পেঁয়াজা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও নিশ্চয় অনেক টেস্টি হবে। আর পুঁটি মাছটা আমরা যেহেতু অনেকগুলো মানুষ, তাই আমি 2 রকমের তরকারি রান্না করেছি। এখন এগুলোকে আমরা খাবো। গরম ভাতের সাথে গরম গরম খেতে বেশ মজাই লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ট্যাংরা মাছের দো পেঁয়াজা। আর আমার পুঁটি মাছের এই লিঙ্কটা আর কি রান্নার যে লিঙ্ক আছে ওটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা পারলে ওখান থেকে দেখে নেবেন, নাহলে আমার চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।